বাস্তব সংখ্যা থেকে অনুশীলনী 1.1 তো কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন দেওয়া আছে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার হয় 3m নতুবা 3m+1 যেখানে m একটি অখণ্ড সংখ্যা। তো কোশ্চেনে দেওয়া আছে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার আকার যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার হয় 3m নতুবা 3m+1 হয় 3m নতুবা 3m+1 যেখানে m একটি অখণ্ড সংখ্যা। তো আমরা জানি যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা সমাধান ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা জানা আছে সাইডে লিখে রাখি ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা হলো a = bq + r। এটা হলো ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা যার কন্ডিশন হলো 0 < r < b। তো ইউক্লিড আমাদের বলা হয়েছে যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে মিন্স দেখাতে হবে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার মানে কোনো অখণ্ড মিন্স ধনাত্মক অখণ্ড সংখ্যার স্কয়ারের আকার হয় 3m অথবা 3m+1। তো সমাধান মনে করি a একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা a একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা মনে করি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং যেখানে b দেওয়া আছে 3 এবং b = 3। তো ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞায় বলা হয়েছে যে a = bq + r এই আকারকে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা বলা হয়। তো এখানে a মনে করি যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং b = 3 অতএব সম্ভাব্য ভাগশেষ হলো 0 1 এবং 2 আমরা এই আকারেও লিখতে পারি এই কোশ্চেনের মিন্স এই ফর্মে এই কোশ্চেনের মিন্স আনসারকে লিখতে পারি a = 3q + r a = 3q + r যেখানে 0 < r < 3। তো এটা হলো ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ফর্ম জেনারেল ফর্ম আর এটা হলো এই কোশ্চেনকে আমরা ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞার ফর্মে লিখেছি। তো যেখানে কন্ডিশন দেওয়া আছে 0 < r or b জায়গায় 3। তো এখানে সম্ভাব্য ভাগশেষ হলো 0 <= অর্থাৎ 0 অথবা 0 এর সমান 0 এর থেকে বড় 3 এর থেকে কম 3 সমান না <3। তো 0 1 এবং 2। তো এখন a এর আকার এর আকার লিখতে পারি আমরা যে সময় r = 0 তখন এর আকার 3q যে সময় r = 0 তখন এর আকার 3q যখন r = 1 তখন এর আকার 3q + 1 এবং যখন r = 2 তখন উপরে লিখছি যখন r = 2 তখন এর আকার হবে rq + 3q + 2 যখন r = 2 a = 3q + 2। তো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে দেখাতে হবে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার এটা তো জাস্ট তার রৈখিক ফর্ম আমাদের দেখাতে হবে তাদের বর্গের আকার তাদের বর্গের আকার হলো যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m নতুবা 3m+1
মিন্স বর্গের আকার 3m নতুবা 3m প্লাস 1 তো therefore 3q বর্গের আকার যেহেতু বলা হয়েছে তাইলে 3q স্কয়ার ইজ ইকুয়ালস টু তো a স্কয়ার ইজ ইকুয়ালস টু 3 3 9 আর q স্কয়ার 9q স্কয়ার তো এটাকে লিখতে পারি 3 ইনটু 3q স্কয়ার 3 3 যা 9 আর q স্কয়ার 9q স্কয়ার তো এখানে 3 কেন লিখলাম কারণ আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার আমাদের দেখাতে হবে 3m নতুবা 3m প্লাস 1 তো যদি আমরা এটাকে 3 আর 3q স্কয়ারের বদলে এখানে m যেখানে m ইজ ইকুয়ালস টু 3q স্কয়ার একটি অখণ্ড সংখ্যা তো এখানে 3 লেখার কারণ বুঝতে পারলে এখানে 3 লিখেছি 3 এবং 3q স্কয়ার কে m যেখানে m ইজ ইকুয়ালস টু 3q স্কয়ার একটি অখণ্ড সংখ্যা আবার 3q প্লাস 1 সেকেন্ড ফর্ম আমাদের কাছে আছে 3q প্লাস 1 যার বর্গের যার স্কয়ার আমাদের দেখাতে হবে 3m প্লাস 1 এর আকার তো 3q প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়ালস টু এটা কোন ফর্মে আছে a প্লাস b হোল স্কয়ার তাইলে লিখতে পারি a স্কয়ার এর জায়গায় 3q স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা হলো a স্কয়ার প্লাস টুয়াইস অফ a b প্লাস b স্কয়ার তো এখানে 3q স্কয়ার কে লিখতে পারি 9q স্কয়ার প্লাস 3 2 are 6 1 are 6 তো 6q প্লাস 1 স্কয়ার 1 তো এটা হবে 9q স্কয়ার প্লাস 6q প্লাস 1 তো আমাদের দেখাতে হবে যে 3q প্লাস 1 এর আকার 3m নতুবা 3m প্লাস 1 তাই এটা থেকে 3 কমন নিলে হয় 3 কমন নিলে 3q স্কয়ার প্লাস এটা থেকে 3 কমন নিয়ে নিয়েছি রয়েছে 2q তো 2q প্লাস 1 তো এটাকে লিখতে পারি 3 এবং 3q স্কয়ার প্লাস টুয়াইস q কে লিখতে পারি m প্লাস 1 যেখানে m ইজ ইকুয়ালস টু 3q স্কয়ার প্লাস টুয়াইস q একটি অখণ্ড সংখ্যা যেখানে 3m এর জায়গায় m ইজ ইকুয়ালস টু 3q স্কয়ার প্লাস টুয়াইস q একটি অখণ্ড সংখ্যা আবার উপরে একটু মুছে দিচ্ছি লাস্ট কোশ্চেনের লাস্ট পার্টে a এর আকার ছিল 3q প্লাস 2 তো therefore 3q প্লাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু এটাও ফর্মে আছে a প্লাস b হোল স্কয়ার তো a স্কয়ার প্লাস টুয়াইস অফ ab প্লাস b স্কয়ার তো এটা হবে 9q স্কয়ার প্লাস 3 2 are 6 6 2 are 12 q প্লাস 2 স্কয়ার হলো 4 এখন যদি এই লাইন থেকে 9q স্কয়ার প্লাস 12q প্লাস 4 থেকে যদি এই দুইটা টার্ম থেকে 3 যদি কমন নেওয়া হয় তবে 3 কমন নিলে এখানে বাঁচে 3q স্কয়ার প্লাস 12q থেকে 3 নেওয়া হলে বাঁচে 4q প্লাস 4 কে লেখা যায় 3 প্লাস 1 সরি এই লাইনে যদি তিনটা টার্ম থেকে 3 কমন নেওয়া যায় তিনটা লাইন থেকে যদি তিনটা টার্ম থেকে যদি 3 কমন নেওয়া যায় তো 9q স্কয়ার যেমন 12q প্লাস 4 কে লেখা যায় 3 প্লাস 1 তো এই তিনটা টার্ম থেকে 3 কমন নিলে 3q স্কয়ার প্লাস 4q প্লাস 3 কমন নিলে এখানে আছে 1 প্লাস 1 তো এটাকে 3q স্কয়ার প্লাস 4q প্লাস 1 এর বদলে এখানে লেখা যাবে 3q স্কয়ার প্লাস 4q প্লাস 1 এর বদলা m প্লাস 1 যেখানে m ইজ ইকুয়ালস টু 3q স্কয়ার প্লাস 4q প্লাস 1 একটি অখণ্ড সংখ্যা যেখানে 3q স্কয়ার প্লাস 4q প্লাস 1 একটি অখণ্ড সংখ্যা এখন সুতরাং
আমরা সুতরাং যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার আকার, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার আকার হয় 3m নতুবা 3m প্লাস 1। আমরা দেখতে পেলাম যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার, অখণ্ড সংখ্যার কোশ্চেনে দেওয়া ছিল বর্গের আকার, অখণ্ড সংখ্যার বর্গের আকার হয় 3m নতুবা 3m প্লাস 1, হেন্স শোড। তো আজকের কোশ্চেন এতটুকু পর্যন্ত। থ্যাংক ইউ।